হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো সুজির রস বড়া পিঠা। আর এই পিঠা বানানোর জন্য খুব অল্প কিছু উপকরণের প্রয়োজন হয়। কম বেশি সবার ঘরেই এই উপকরণগুলো থাকে। তো প্রথমে আমি একটি হাঁড়িতে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটাকে 2-3টা বলক আসা পর্যন্ত জাল করব। আর এতে আমি দিয়ে দিচ্ছি এখন তেজপাতা, কয়েকটি এলাচ এবং দারচিনি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি প্রথমে আমি কম করে দিয়েছি, পরে আমি টেস্ট করে লাগলে আর একটু চিনি অ্যাড করে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা স্যাফরন। মিষ্টিটা আমি চেক করে দেখেছিলাম, তো কম হয়েছে, সেজন্য আমি এখানে আরও কিছুটা চিনি অ্যাড করে দিলাম। এবার আমি এতে দিচ্ছি সামান্য পরিমাণের একটু ফুড কালার। এটা অপশনাল, আপনারা না চাইলে না দিলেও চলবে। ফুড কালার দিলে পিঠার কালারটা দেখতে সুন্দর আসে। তো যাই হোক, এখন আমি চুলার হিটটা বাড়িয়ে দুধটাকে বেশ ভালো করে জাল করে নিচ্ছি। পিঠা বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 3টা ডিম। ডিমগুলোকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এবার আমি দিচ্ছি সামান্য কিছুটা এলাচের গুঁড়া। ডিমগুলো বেশ ভালো করে ফেটানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিহি সুজি বা ফাইন সুজি, এবং এই সুজিটা কোনো ভেজে নেওয়া হয়নি, কাঁচা সুজি। আর সুজি আমি এখানে অল্প অল্প করে অ্যাড করব আর মিক্স করে নিব। মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এখানে আর কোনো সুজি আমি অ্যাড করব না। আমি 1 কাপ পরিমাণের সুজি নিয়েছিলাম, কিন্তু তার থেকে আমার সুজি লেগেছিল 1.25 কাপের মতো। এতটুকু সুজি রয়ে গিয়েছে, আর এটা থিকনেসটা এরকম হবে। পিঠার মিশ্রণটা রেডি হয়ে গেলে সঙ্গে সঙ্গেই পিঠাগুলো ভেজে নিতে হবে। তো আমি আগে থেকে যেই দুধটা জাল করে নিচ্ছিলাম সেই দুধটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এতে যে গরম মশলা ছিল সেগুলো তুলে ফেলে দিচ্ছি। আর এই দুধের মিশ্রণটাকে আমি পাশের একটা চুলায় খুব লো হিটে রেখে দিয়ে তার পাশের আরেকটা চুলাতে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে তারপর আমি এই পিঠাগুলো একটা চামচ দিয়ে সবগুলো পিঠা এভাবে দিচ্ছি। চামচ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে তাহলে পিঠাগুলো দেখতে সব একই সাইজের, একই শেপের হবে। আর পিঠাগুলো ভাজতে হবে মিডিয়াম লো হিটে। খুব বেশি তেল গরম করে পিঠাগুলো ভাজলে কিন্তু পিঠাগুলো ভিতর থেকে সিদ্ধ হবে না বা কুক হবে না। পিঠাগুলোর কালার এরকম হয়ে আসলে পিঠাগুলো তুলে আমি পাশের চুলায় রেখে দেওয়া গরম দুধের মিশ্রণটাতে পিঠাগুলোর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে এভাবে দুধের মিশ্রণে ভিজিয়ে রেখে তারপর এটা যখন ঠান্ডা হবে তখন ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজ থেকে বের করে তারপর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। খুব অল্প কিছু উপকরণে এবং ঝটপট খুব সহজ এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।